উটের পিঠে চলছে বিপিএল। বিপিএল 2025। বিপিএল 2025-এ অনেক ধরনের ঘটনাই ঘটে যাচ্ছে। এক, পেমেন্ট ইস্যু, প্লেয়াররা ঠিকমতো টাকা পাচ্ছে না। বিশেষ করে রাজশাহী দল, রাজশাহী দলের পেমেন্ট ইস্যু নিয়ে এক বিশাল জটিলতা তৈরি হয়েছে। পাশাপাশি চিটাগংয়ের যে মালিক, তাকে ইমন সন্তুষ্ট করতে পারছে না, যার জন্য তার পেমেন্টও পাচ্ছে না। এভাবে নানা ধরনের জটিলতা নিয়েই এবারের বিপিএল। প্রথমেই ধারণা করা হয়েছিল এই বিপিএলটা অনেক ভালো যাবে, বিশেষ করে ফারুক আহমেদের নেতৃত্বে যখন এবারের বিপিএলটা হয়, সবাই ধারণা করেছিল এবার একটু আলাদা কিছু হবে। প্রথম দিক দিয়ে কিছু ম্যাচে আমরা রান দেখতে পেয়েছিলাম, 200+ রান দেখতে পেয়েছি, 200+ রান তা করেও ম্যাচ জিততে দেখেছি। কিন্তু পরবর্তীতে সেই জিনিসটা কমে এসেছে। দিন দিন যতই যাচ্ছে বিপিএল নিয়ে ঘোলাটে বাড়ছে। বিদেশি প্লেয়াররা তাদের পেমেন্ট নিয়ে বারবারই সমস্যার সম্মুখীন হচ্ছে। প্রত্যেক বছরই যে সমস্যাটা তৈরি হয়, আসলে এভাবে কি হয়? একটি দেশের ভাবমূর্তি কোথায় যায়? বিশেষ করে এই বিপিএলটি নিয়ে সবার একটা আগ্রহের জায়গা ছিল যে এবার হয়তো যেহেতু বোর্ডে নতুন প্রেসিডেন্ট এসেছে, তো নতুনভাবে একটা বিপিএল দেখতে পাবে। আসলে তা হলো না। এবারও আমরা প্রত্যেক বছরের মতোই হতাশ হলাম। বিশেষ করে বিদেশি প্লেয়ারদের এবং বিদেশি মিডিয়া যেভাবে প্রচার করলো, আসলে এটা দুঃখজনক যে এভাবে আসলে হওয়া উচিত না। তারপরও দিন শেষে বলতে চাই, আমাদের বিপিএলটা ভালোভাবে এগিয়ে যাক। ধন্যবাদ সবাইকে।